ইরান ভার্সেস ইসরায়েল, এই দুই দেশের সংঘাত যেন এক মহাবিধ্বংসী লড়াইয়ের অপেক্ষায়। 2024 সালে 1 অক্টোবর ইরান ঝাঁকে ঝাঁকে 200টির বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়ে ইসরায়েলের আকাশে যেন আগুন ধরিয়ে দিয়েছিল। এর ফলাফল ইসরায়েলের 2টি বিমান ঘাঁটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। যদিও ইসরায়েল সরাসরি এটা স্বীকার করেনি, কিন্তু ক্ষতিগ্রস্ত অবকাঠামো চিত্র সবকিছু পরিষ্কার করে দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই, এত বড় আক্রমণের পরেও কেন ইসরায়েল ইরানের ওপর পাল্টা আঘাত করতে পারছে না? আমেরিকা আর পশ্চিমাদের সমর্থন থাকা সত্ত্বেও কেন ইসরায়েলের মতন পরমাণু শক্তিধর দেশ ইরানের দিকে কেন পা বাড়াতে ভয় পাচ্ছে? তবে ইরান তার মিসাইল নিয়ে এমন কোন শক্তি অর্জন করেছে যা মুহূর্তের মধ্যে ইসরায়েলকে কয়েকশোবার ধ্বংস করতে পারে? নাকি ইরানের পেছনে চীন আর রাশিয়ার সমর্থনের ভয় কাজ করছে, নাকি অন্য কোনো ভয় কাজ করছে? ইসরায়েলের মনে এমন কি চলছে যা তাদেরকে এই সিদ্ধান্ত নিতে বাধা দিচ্ছে? আজকের পর্বে আমরা খুঁজে দেখব সেই সমস্ত রহস্য যা ইসরায়েলকে এখনও ইরানের ওপর আক্রমণ করতে হাজারবার চিন্তা করতে বাধ্য করছে। তো চলুন শুরু করা যাক। প্রতিরক্ষা ব্যবস্থা। ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক S-400 মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে যাচ্ছে। আর এই সিস্টেমের ক্ষমতা অভাবনীয়। এটা বিমান এমনকি ব্যালিস্টিক মিসাইলকেও আঘাত করে ধ্বংস করতে পারে। যদিও S-400 এখন পর্যন্ত পুরোপুরি ইরানের হাতে এসে পৌঁছায়নি, তবে এর কিছু মডেল ইরান ইতিমধ্যেই ব্যবহার করছে। তবে রাশিয়ার সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে হয়তো খুবই দ্রুতই হাতে আসার সম্ভাবনা প্রবল। অনেকেই মনে করেন ইরান ইতিমধ্যেই প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পেয়ে গেছে। S-400 ইরানের আকাশপথের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক অন্য স্তরে নিয়ে যাবে, যা ইসরায়েলের জন্য নতুন এক গুরুতর হুমকি হিসাবে দেখা দেবে। এছাড়াও ইরান তার নিজস্ব উন্নত মিলিটারি প্রতিরক্ষা ব্যবস্থা বাবার 373 তৈরি করে ফেলেছে, যা ইতিমধ্যে ইরানের সামরিক বাহিনীর একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। এই সিস্টেমও ইসরায়েলের আকাশপথে প্রবেশের চেষ্টাকে ব্যর্থ করতে সক্ষম। এখন যদি ইসরায়েল ইরানে হামলা চালায়, সে আক্রমণ হয়তো ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার কারণে পুরোপুরিভাবে ব্যর্থ হয়ে যাবে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের বড় দুশ্চিন্তা হলো ইরানের পাল্টা আক্রমণ। ইরান তার মিসাইলের ক্ষমতা দিয়ে সম্প্রতি ইসরায়েলকে যে ক্ষতি করেছে তা ইসরায়েলের মন থেকে এখন পর্যন্ত পুরোপুরি মুছে যায়নি। এই আতঙ্ক ইসরায়েলকে ইরানে আক্রমণ করার আগে কয়েকবার চিন্তা করতে বাধ্য করছে। যুদ্ধ বিমানের সীমাবদ্ধতা। যদিও ইসরায়েল আকাশপথে অন্যতম শক্তিশালী দেশ, তবে ইরানের মতন দূরবর্তী লক্ষ্য হামলা চালানো তাদের অনেক বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন করেছে। ইসরায়েলের যুদ্ধ বিমানগুলোকে ইরানে আক্রমণ করতে হলে অনেকটা পথ পাড়ি দিতে হয়, আর এটাই তাদের জন্য অনেক বড় দুর্বলতা। এই দীর্ঘ পথ পাড়ি দিতে গেলে জ্বালানি সংকট দেখা দেবে, যে কারণে বিমানগুলোকে একাধিকবার আকাশের মধ্যে তেল ভরতে হবে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সময় সাপেক্ষ। এর ফলে তাদের অভিযান আরও ধীরগতি হয়ে যাবে, আর তাদের কার্যকারিতাও কম হয়ে যাবে। তাছাড়া যদি ফাইটার জেটগুলোতে অতিরিক্ত জ্বালানি ট্যাঙ্ক অ্যাড করা যায়, তাহলে সেই জাহাজগুলোর দক্ষতা আগের চাইতে অনেক কম হয়ে যাবে, যা ইরানের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে ধ্বংস হয়ে যাওয়ার মতন প্রবল সম্ভাবনা দেখা দেবে। এছাড়াও মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো এখন পর্যন্ত ইসরায়েলকে ইরানে আক্রমণ করার অনুমতি দেয়নি। এই কারণে ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা চালানোর আগে ইসরায়েলকে সব দিক হিসাব বিবেচনা করে চলতে হচ্ছে। ড্রোন প্রযুক্তি। ইরান বর্তমানে এমন এক শক্তিশালী ড্রোন বাহিনী তৈরি করেছে যা ইসরায়েলের জন্য এক বড় হুমকির কারণ হয়ে গেছে। স্বল্প খরচে উৎপাদিত এই ড্রোনগুলো পাখির ঝাঁকের মতন আক্রমণ চালিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বিশাল চাপ সৃষ্টি করতে পারে। ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা যেরকম আয়রন ডোম একযোগে এতগুলো বিপুল সংখ্যক ড্রোনকে আটকাতে গিয়ে হিমশিম খেয়ে যাবে। এই ড্রোনগুলো সীমান্ত অতিক্রম করে ইসরায়েলের সামরিক ঘাঁটি আর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত করতে পারে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দেবে। এই পরিস্থিতি ইসরায়েলের জন্য গভীর উদ্বেগের কারণ।
ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালে এই ড্রোন আক্রমণ ইসরায়েলের সামরিক প্রতিরক্ষাকে সম্পূর্ণ বিপর্যয় করে দেবে। ইসরায়েল ইতিমধ্যেই এই হুমকির মোকাবেলায় আমেরিকা থেকে সুনামি থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করেছে। তবে এখন একটা প্রশ্ন থেকেই যায়, ইরানের এই ড্রোনকে সুনামি থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আদৌ কি থামানো সম্ভব? মিসাইল শক্তি। ইরান তার মিসাইল সক্ষমতাকে এক অন্য স্তরে নিয়ে গেছে, যা ইসরায়েলের জন্য এক গুরুত্বপূর্ণ হুমকি হিসাবে আবির্ভূত হচ্ছে। ইরানের মিসাইলের সিস্টেমের উচ্চ ক্ষমতা এবং তাদের মিসাইলের পাল্লা ইসরায়েলের কৌশলগত স্থাপনাগুলোর জন্য মারাত্মকভাবে হুমকির সামনে দাঁড়িয়ে। বিশেষ করে ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য নতুন সংখ্যা জন্ম দিয়েছে, কারণ এগুলো ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ধ্বংস করতে পারে। ইরানের সবচাইতে ভয়ঙ্কর দিক হলো, তারা যদি একসাথে তাদের সমস্ত মিসাইল ব্যবহার করে, সে আক্রমণে ইসরায়েলকে তারা একাধিকবার ধ্বংস করার ক্ষমতা রাখে। তবে অন্যদিকে ইসরায়েল অনেক ছোট একটা দেশ, ইসরায়েল এত পরিমাণ মিসাইলের মোকাবেলা একসাথে করতে পারবে না। হ্যাঁ, এটাই তাদের প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা। ইসরায়েল জানে, যদি ইরান তাদের উপর আক্রমণ চালায়, তাদের সে পরিস্থিতি খুবই দ্রুতই তাদের জন্য এক অসহনীয় বিপদে পরিণত হবে। এই কারণে ইসরায়েল ইরানকে আক্রমণ করতে ভয় পাচ্ছে। তারা ভালোভাবেই জানে, যুদ্ধ একবার শুরু হয়ে গেলে পরিস্থিতি এতটা জটিল হয়ে উঠতে পারে যে তাদের নিজেদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে যাবে। ভূ রাজনীতি। ইরান আর ইসরায়েলের চলমান সংঘর্ষের মঞ্চে ইরান এখন কৌশলগতভাবে শক্তিশালী অবস্থানে আছে। এর কারণ এর পেছনে আছে রাশিয়া আর চীনের শক্তিশালী সমর্থন। রাশিয়া সরাসরি ইরানের সামরিক সক্ষমতা বাড়াতে সাহায্য করছে, বিশেষ করে ড্রোন আর মিসাইল প্রযুক্তি দিয়ে। অন্যদিকে চীন ইরানের অর্থনৈতিক অবরোধ কাটিয়ে উঠতে সহযোগিতা করছে এবং আন্তর্জাতিক মঞ্চে ইরানকে শক্তিশালী একটা মিত্র হিসাবে প্রতিষ্ঠিত করছে। এই ত্রিপক্ষীয় জোটে ইরান, চীন এবং রাশিয়া মিলে এক নতুন শক্তিশালী জোট তৈরি করছে। এই জোটের মাধ্যমে ইরান তাদের আঞ্চলিক প্রতিপক্ষ ইসরায়েলের বিরুদ্ধে আরও শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলছে। এই কারণে ইসরায়েল ইরানের উপর আক্রমণ করার আগে দ্বিতীয়বার ভাবছে, কারণ যে কোনো ভুলই ইসরায়েলে নিজেদের ধ্বংস ডেকে আনতে পারে। প্রক্সি গ্রুপের আক্রমণ। ইরানের ঘনিষ্ঠ মিত্র হিজবুল্লাহ, হুতিসহ বিভিন্ন গোষ্ঠী এবং হামাস ইসরায়েলের জন্য প্রতিনিয়ত হুমকি হিসাবে আবির্ভূত হচ্ছে। হিজবুল্লাহ ইতিমধ্যে ইসরায়েলের সীমান্তে হামলা চালিয়ে যাচ্ছে, হুতিও চালাচ্ছে, আর যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই গ্রুপগুলোকে ইরানের সমর্থনে যে কোনো মুহূর্তে ইসরায়েলের বিরুদ্ধে রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম। যদি ইরান আর ইসরায়েলের মধ্যে বড় আকারে যুদ্ধ শুরু হয়ে যায়, তবে এই প্রতিরোধমূলক গ্রুপগুলোর আক্রমণ বহুগুণে বেড়ে যাবে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চরমভাবে বিপর্যয় করে তুলতে পারে। ইসরায়েল তখন একাধিক ফ্রন্টে লড়তে বাধ্য হবে। গাজা থেকে হামাসের আক্রমণ, লেবানন থেকে হিজবুল্লাহর আক্রমণ, আর আকাশপথে ইরানের হুমকি। এই পরিস্থিতি ইসরায়েলের জন্য অত্যন্ত বিপজ্জনক হবে। তারা এটা খুবই ভালো করে জানে, যুদ্ধ শুরু হলে প্রতিরোধ অক্ষের আক্রমণ প্রতিরোধ করা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে। এমনকি এখন এই গ্রুপগুলো সম্পূর্ণভাবে হামলা না চালিয়ে ইসরায়েলকে অলরেডি চাপের মধ্যে রেখেছে। আর যদি যুদ্ধ শুরু হয়ে যায়, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ফ্রন্টে কার্যকর রাখা প্রায় অসম্ভব হয়ে উঠতে পারে। এমনকি এই সমস্ত গ্রুপগুলোর হাতে এসে পৌঁছবে ইরানের অত্যাধুনিক সমস্ত মিসাইল। তাছাড়া ইসরায়েল এই সমস্ত গ্রুপের সাথে লড়াই করতে করতে তাদের অস্ত্রের ভাণ্ডার প্রায় শেষ করে ফেলেছে। তাই ইসরায়েল খুব ভালো করে জানে, যদি ইরান ইসরায়েলের মধ্যে বড় আকারে যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে এই অস্ত্রের সংকট আরও প্রখর হয়ে উঠবে। সত্যি বলতে ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোর মতন সক্ষমতা এখন আর নেই। হয়তো ভাবছেন আমেরিকা সাহায্য করবে, আপনি একদম ভুল ভাবছেন। আসলে ইউক্রেনকে অস্ত্র দিতে গিয়ে পশ্চিমাদের নিজেদের অস্ত্রের সংকট দেখা দিয়েছে। তাছাড়া ইসরায়েলের জন্য আরও ভয়ের ব্যাপার হলো, ইরান ইতিমধ্যে স্পষ্টভাবে হুমকি দিয়েছে যে ইসরায়েল যদি তাদের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয়, তাহলে তারা ইসরায়েলের বিদ্যুৎ গ্রিড এবং জ্বালানি অবকাঠামোগুলোতে আক্রমণ করবে। এর ফলে ইসরায়েলের যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে, যা তাদের সামরিক কার্যক্রমে বিশাল প্রভাব ফেলবে।
বিদ্যুৎ ছাড়া ইসরায়েলের প্রযুক্তিগত প্রতিরক্ষা ব্যবস্থাগুলো অকার্যকর হয়ে পড়বে। এই পরিস্থিতি ইসরায়েলের জন্য চরম বিপজ্জনক হয়ে যাবে, কারণ তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় একসঙ্গে এতগুলো আক্রমণের মোকাবেলা করতে পারবে না। ইরানের এরকম আক্রমণ ইসরায়েলকে কয়েক দশক পেছনে ঠেলতে পারে। এই কারণে ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা চালানোর আগে ইসরায়েলকে প্রতিটা পদক্ষেপই খুবই সতর্কতার সাথে নিতে হবে। আর তাই বিশেষজ্ঞদের মনে প্রশ্ন দেখা দিচ্ছে, এমন অবস্থায় ইসরায়েল কি আদৌ ইরানে আক্রমণ করে নিজের পায়ে নিজে কুড়াল মারবে? তবে নেতানিয়াহু একজন পাগল মানুষ, কখন কি করে বসে কেউ জানে না। তবে আপনি কি মনে করেন, ইসরায়েল কি ইরানের উপর আসলে আক্রমণ চালাবে?